গুড ইভিনিং বন্ধুরা, অনেক দিন বাদে আবার ভিডিও করছি। তো আগের ব্লগটা তোমরা পেয়েছো একটা স্বাদের অনুষ্ঠান, তো আমার পিস্তাতো ভাইয়ের বউয়ের স্বাদ ছিল, সেই ব্লগটা আমি ছেড়ে দিয়েছি আগের ব্লগে। আর আজকে আবার একটা নতুন ব্লগ করছি তোমাদের জন্য। তো আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি মোটামুটি আছি, কিন্তু শরীরটা এখনও উইক আছে, খুব একটা সুস্থ না। ওষুধ চলছে, অ্যান্টিবায়োটিক। তো এখন বাজে বিকেল 6টা কি 6:30 এরকমই হবে, ঘড়িটা দেখিনি, কিন্তু আন্দাজ করে বলছি যেহেতু সন্ধ্যা লাগো হয়ে এসেছে। তো আর এখন আমার দাদা আমার বৌদি আর ভাস্তি আসছে আমাদের বাড়িতে, একটু পরেই ওরা রওনা দিয়ে দিয়েছে, শিলিগুড়ি থেকে চলে এসেছে, এখন কাছাকাছি আছে বললো, টোটোতে করে আসছে, তো একটু পরেই চলে আসবে। তো সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। এখন এই যে চা বসিয়ে দিলাম সবার জন্য, এই যে কাপড় রেডি করে নিয়েছি, আর এই যে কতগুলো মিষ্টি নিয়ে এসেছে এখানে, এগুলো বের করা হয়নি। গুড আফটারনুন বন্ধুরা, আজ হলো পরের দিন, আর এখন বাজে দুপুর 12:30, 1টা বাজে, এখন দুপুর 1টা, আর আমার পুজো টুজো হয়ে গেছে, স্নান করে সকালের খাওয়াও হয়ে গেছে। আর এই যে আমার বৌদি সুপারি কাটছে এখন বসে বসে পান খাওয়ার জন্য, দাঁড়াও দেখাই তোমাদের। এই যে এখানে বৌদি কাটছে সুপুরি, এখন খাওয়া হবে পান, জর্দা পান খাওয়া হবে। আর এই যে এখানে আমি মাংস ধুতে নিলাম, মাংসটা ধুতে হবে, ধোয়া হয়নি এখনও, বেছে নিয়েছি। আর এই যে এখানে মাংসের আলু কাটা হয়ে গেছে, কড়াইতে তেল বসে গেছে, আর এখানে এই যে সমস্ত মশলা করা হয়ে গেছে। এখনও পর্যন্ত আমার ঠান্ডা কমেনি, এখনও প্রচণ্ড ঠান্ডা লেগে আছে, কাশি কমেনি। নিশ্চয়ই বুঝতে পারছো আমার কথা শুনে, গলার আবার শুনে বুঝতে পারছো, সবেমাত্র জ্বরের থেকে উঠলাম। দেখো অনেক দিন বাদে আবার ভিডিও করছি, কিছুদিন বন্ধ রেখেছিলাম, শরীরে এনার্জি ছিল না কোনো, আর শরীর খারাপ হলে ভালো লাগে না ভিডিও করতে, কোনো এনার্জি পাওয়া যায় না, এই জন্য 3-4 দিন বাদে আবার ভিডিও শুরু করলাম। তো রান্না করবো, আর সকালে ডাল ডিমের অমলেট আর আলু ভাজা আর একটা নিরামিষ তরকারি, এগুলোই করেছিলাম। তো এগুলো দিয়েই খাওয়া হয়ে গেছে, আর এখন মাংসটা করছি, মাংস করলেই হয়ে যাবে। আর পুজো টুজো তো হয়ে গেছে সকালবেলা। এখন আমরা একটু যাচ্ছি দোকানে জিনিস আনার জন্য, 1-2। তো আমি আর বৌদি যাচ্ছি। আমাদের যখন পাকা পেঁপে ছিল, পেঁপেগুলো খাইছে বসে বসে চালের উপরে। দোকানটা বন্ধ হয়ে গেল, এজন্য বাড়ির দিকে যাচ্ছি আবার। বন্ধুরা এখন বাজে বিকেল 4:30, এই যে রেডি হয়ে গেছে, থাকলো না বৌদি চলে যাচ্ছে, এই যে ভাস্তিও থাকলো না, আকাশ খারাপ,
বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, আজকে যেতেই হবে বললো, আমি অনেকবার বললাম থাকবে না, তো কি করা যাবে। ওই দেখ মেঘটাকে বৃষ্টি এখন ঝড় হলে বিপদ আছে, যাবেই আজকে। যাওয়া নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওই পাশে যাচ্ছি, চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাটা। বন্ধুরা, বৌদিরা চলে গেল, এগিয়ে দিয়ে আসলাম। টোটোতেই গেল, আমাদের পাশের টোটোতেই। আর আসার পরে একটু কাপড় চোপড়ে যে সব চেঞ্জ করে নিলাম, কারণ স্নান করার পরে রান্না টান্না করেছি, পুজো দিয়ে পুজো দিয়ে তারপরে রান্না টান্না করলাম, করে একদম খাওয়া টাওয়া মিটিয়ে সব কিছু গ্যাস ট্যাস পরিষ্কার করে। আর এই জন্যই যে এখন একটু ঘরটারগুলো ঝাড়টার দিয়ে পরিষ্কার করে টরে নিয়ে যে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। ওরা চলে গেছে, বাড়িটাও ফাঁকা ফাঁকা লাগছে, ভালো লাগছে না। ছিল একদিন তো গল্প গুজব, বেশি ভিডিও করতেই পারিনি, গল্প করতে করতে না ভিডিও করার কথা ভুলেই যাচ্ছিলাম, বারবার করে মনেই পড়ছিল না। এই জন্য তোমাদের সঙ্গে বেশি কিছু আর শেয়ার করতে পারিনি। আর আমাদের গাছে লঙ্কার চারাগুলো একদম ছাগলে না কিসে জানি না খেয়ে একদম শেষ করে দিয়েছে। এত সুন্দরভাবে দেখো, প্রতিদিন জল দিতাম। একটা টবের চারা তো প্রায় শেষ, আর দুটো টবে অল্প অল্প আছে, দু একটা করে। তো তোমাদের সঙ্গে শেয়ার করব, আজকের ভিডিওতে করব না, কাল পরশু করব। তোমরা দেখতেই পাবে যে কি অবস্থা করে রেখেছে, মানে গাছগুলোকে মানে কষ্টই লাগে, এত কষ্ট করে লাগাই। দেখো কি সুন্দর বীজ রোপণ করে টবটাকে আগে তৈরি করে নিয়ে তারপরে কত সুন্দর চারা গাছ হলো। করলা গাছটা খায়নি, করলা গাছটা আছে, কিন্তু লঙ্কার চারার মাথাগুলো সব মানে আগাগুলো সব খেয়ে ফেলেছে। খুব খারাপ লাগে, এত কষ্ট করে গাছ হওয়ার পরে যদি এইভাবে নষ্ট হয়ে যায় না, ভীষণ খারাপ লাগে। এর আগেও একবার লাগিয়েছিলাম, তখন একবার এরকম মনে করেছিল। আর ছাগলের খাওয়া গাছ না সহজে বাড়ে না, বাড়তে চায় না। তো ওরা অনেকক্ষণ আগেই চলে গেছে, আসার পরে আমি অনেক কাজ করলাম, সব এগুলো পরিষ্কার করা, ঘর বিছানাগুলো একটু পরিষ্কার করে এখন একটু এই যে বসলাম। বন্ধুরা, এই যে সবেমাত্র ছেলে কলেজ থেকে ফিরলো, আর এই যে এখন এখানে বানানো হচ্ছে ম্যাগি সেদ্ধ, ওর টিফিন। তো বন্ধুরা, আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন ছোট ছোট ভিডিওই দিচ্ছি, কারণ শরীর খুব একটা ভালো না, যতটুকু পারছি তবুও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও পাবে তোমরা। আর একটু সুস্থ হয়ে যাই, তারপরে একদিন দুদিন পরপরই ভিডিও দেওয়ার চেষ্টা করব, কারণ এখন শরীরটা খারাপের মধ্যেও তোমাদের তাও ভিডিও দেওয়ার চেষ্টা করছি, যেভাবেই পারি, যতটুকুই পারি, যাতে ভিডিওটা বন্ধ না, মানে 7 দিন 8 দিন পর পর ভিডিও দিলে কি হয়, ভিডিওতে অনেকটা আমার মানে ক্ষতি হয়ে যায়। তোমরা তো সবাই জানো, চ্যানেলে বেশি দিন ভিডিও বন্ধ রাখলে চ্যানেলে অনেকটা ক্ষতি হয়ে যায়। এই জন্য এই অসুস্থতার মধ্যেও যতটুকু পারছি ছোট ছোট করে দেওয়ার চেষ্টা করছি তোমাদের সামনে। ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানালে খুব খুশি হব। তো আজকে এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার একটা খুব সুন্দর ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি। তো আজকের মতো টাটা।